এগুলা দেখতেছেন, এগুলো হলো টক পাতা। এগুলা কিন্তু মাছের সাথে, গুঁড়া মাছের সাথে আমরা সবসময় খাই। কিংবা এখানে যারা দোকানে আসে, এই যে এটা দেখতেছেন, এখানে একটা দোকান আছে। এই দোকানে বিকাল বেলা হইলে অনেক পর্যটকেরা আসে, কিংবা এখানে এসে এরা গরম গরম পেঁয়াজু খায়, কিংবা আমাদের এখান থেকে টক পাতাও নিয়ে যায়। তারা টক পাতা নিয়ে তারা মাছের সাথে ব্যবহার করে। একবার খেলে আবারও খেতে মনে চায়। দেখতেছেন এখানে টক পাতা যত ছিটতেছি ততই কিন্তু, এগুলো আপনি যত ছিঁড়বেন ততই কিন্তু এই আবার হয়ে যাবে। এই যে ছিঁড়ার সাথে সাথে হয়ে যাবে। এগুলা এগুলা কিন্তু ফুল আসতেছে। এই যে দেখতেছেন এখানে মুকুল আসতেছে। এই যে ফুল আসতেছে। ফুল আসবে কিংবা ফুল থেকে বিচি হবে। এগুলো আবার অনেক হয়ে যাবে। তাই আপনারা এই হিসাবে টক পাতা ব্যবহার করতে পারেন। কারণ টক মাছের, গুঁড়া মাছের সাথে কিংবা মাছের সাথে যে কোনোভাবে টক খাওয়া যায়, কিংবা এই টক পাতা দিয়ে আপনি খাট্টা রাঁধিয়েও খেতে পারবেন। খাট্টা রাঁধলেও অনেক মজাদার খাট্টা হয়। কিংবা টক খাইলে আপনার শরীরের জন্য অনেক উপকার। এটা ভিটামিন। কারণ গাছপালার মাধ্যমে অনেক রকমের ওষুধ, ঔষধি গাছ কিংবা এই যে টক পাতা, বিভিন্ন রকমের আরো পাতা আছে। এই যে দেখতেছেন এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে এখান থেকে যতগুলা পাতা আমরা নিয়ে যাই, এরপরে দিয়ে আবার পাতা হয়ে যায়, এরপর আবার পাতা হয়ে যায়। এই যে যথেষ্ট পরিমাণ পাতা, পাতাগুলাকে আপনারা তুলে নিয়ে ধৌত করে পাতাগুলারে, এরপরে এই পাতাগুলা যখন ধৌত করে গুঁড়া মাছের সাথে কিংবা ছোট মাছের সাথে যখন দিবেন, সেখানে একটু টক মারবে। কিংবা এই পাতাগুলো আপনারা এমনিতেও আপনারা এই খাট্টা রাইন্দা খাইতে পারবেন। টক পাতা অনেক উপকৃত। আপনার উঠানে কিংবা আশেপাশে বিল্ডিং এর ছাদে আপনারা এইভাবে একটা গাছ লাগিয়ে রাখলে সেখান থেকে এই পাতাগুলা ব্যবহার করা যায়। তাহলে আর আমাদের এই অনেকটাই উপকার হয়। কারণ যে কোনো গাছের মাধ্যমে, এই টকের মাধ্যমে, এই পাতাগুলোর মাধ্যমে অনেকগুলো আর উপকার আছে। কিংবা আপনার জন্য অনেকটাই ভালো লাগবে। তাই আপনারা টক গাছের চাষাবাদ করুন। সকলকে সে প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।